السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। সেই সুযোগটি যারা আমরা কাজে লাগাইছি অবশ্যই তিনারা কামিয়াব। যারা হয়তো সুযোগ পাওয়ার পরও সুযোগকে কাজে না লাগিয়ে উল্টা ধরনের ব্যবহার করেছি, তাহলে অবশ্যই তারা নাকাম, যেরকম দ্বারা হাদিসের দ্বারা প্রমাণিত। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে অত্যন্ত খুশির বিষয় যে শাওয়াল মাসের চন্দ্র দেখা গিয়েছে এবং কি সৌদি আরব আগামীকাল রবিবার দিন ঈদ উল ফিতরের সালাত আদায় হবে ইনশাআল্লাহ। একটু আগেই সৌদি আরবে চাঁদ দেখা গেল। যাই হোক, আমাদের মাঝে বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের পোস্ট আমরা দেখতে পাই। চন্দ্র ওঠার আগেই অনেক ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে থাকেন, চন্দ্র দেখা গিয়েছে, এই হয়েছে বা সেই হয়েছে, এই ধরনের পোস্ট পাওয়া যায়। অবশ্যই যখন তিনারা পোস্ট করেন তখন এই ধরনের কোনো খবর আসে না এবং কি কনফার্মও হয় না কে চাঁদ দেখা গেল কিনা। যাই হোক, এই ধরনের খবর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো খবরকে যাচাই বাছাই করার পরেই মানুষকে দিতে বলেছেন, বা মানুষকে বলতে হবে, খবরকে আপনাকে যাচাই বাছাই করতে হবে, তারপরেই সঠিক খবর মানুষের নিকটে আপনাকে পৌঁছাতে হবে। যাই হোক, যেই ভাইগুলো এই ধরনের কাজ করে থাকেন, অবশ্যই এটা অনেক একটি বড় গুনার কাজ। অবশ্যই বিরত থাকা উচিত এই ধরনের খবর, এই ধরনের আফওয়া থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, চাঁদ দেখার সম্পর্ক নিয়ে একটি হাদিসের রাবি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা শাবানা 30। এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, ভালো করে তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা যে রোজা রাখবা, এরকম ভাবে একজন বলে দিলেই যে রোজা রাখবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিস্টেম রয়েছে, ইবাদতের সময়, ইবাদতের জায়গা, শরীয়তের দ্বারা সেই ইবাদতটি সঠিক কিনা, এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলতে বলেছেন, যেভাবে আমাদেরকে করতে বলেছেন, যেভাবে আমাদেরকে করতে হবে, বলতে হবে, সমস্ত কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই হাদিসের ভিতরে বলেন, হে আমার উম্মত, তোমরা রোজা যখন রাখবে তখন চন্দ্র দেখে রোজা রাখবে। যখন ইফতার করবে, যখন রোজা তোমরা ছেড়ে দিবে, তাহার পরেও কি করবা, তোমরা চন্দ্র দেখে তোমাদেরকে রোজা ছাড়তে হবে। অর্থাৎ যখন রমজান মাস শুরু হয়ে যায়, তখন রমজান মাসের শুরুয়াতে যখন ইখতিলাফ যখন সৃষ্টি হয়ে যায়, কাল থেকে রোজা রাখবো কিনা, কালকে রোজা হবে কি না, চাঁদ দেখা গেল কি না, এই সম্পর্কে যদি চাঁদ দেখা না যায়, অর্থাৎ রমজান মাসের আগের মাস হচ্ছে শাবান মাস, তাহলে রমজান মাসের চাঁদ যদি দেখা না যায়, তাহলে শাবান মাসের 30 দিন পরিপূর্ণ করে 31ম দিন, অর্থাৎ প্রথম রমজান থেকে রোজা রাখা আরম্ভ করে দিতে হবে। আর যদি 29তম দিনে, 29তম শাবানে যদি রমজানের চাঁদ যদি দেখা যায়, তাহলে 30 শাবান পুরা করার দরকার নাই, কারণ চাঁদ দেখা
গিয়েছে বা চাঁদ দেখা হয়েছে, মানে মাস, নতুন মাস শুরু হয়ে গিয়েছে। তদ্রূপ এরকমভাবেই যখন রমজান মাসের সিয়াম আমরা পালন করব, অর্থাৎ রমজান মাসের সিয়াম যখন আমরা 29টি যখন করে ফেলব, 30তম দিনে যদি চন্দ্র যদি দেখা যায়, তাহলে আমরা পরের দিন ঈদুল ফিতর আদায় করব। অর্থাৎ শাওয়ালের প্রথম দিন হয়ে যাবে, আর প্রথম দিনে কি করব, আমরা ঈদুল ফিতর আদায় করব। আর যদি রমজানে 29তম রমজান রাখার পরে সন্ধ্যাতে সূর্য ডোবার পরে যদি চাঁদ যদি দেখা না যায়, তাহলে আমরা 30টি সিয়াম পালন করব। অর্থাৎ আরবি মাস কখনো কখনো 30 বা কখনো কখনো 29 হয়। তো 29-এর দিনে যদি আমরা চাঁদ দেখতে না পাই, তাহলে আমরা 30 দিন মাস পুরা করব, 30 দিনের মাস পুরা করব। আর যদি চাঁদ দেখা যায়, তাহলে চাঁদ হিসাবেই আমরা রোজা রাখবো বা রোজা ছেড়ে দিয়ে ঈদ করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যা হলো, চন্দ্র দেখে রোজা রাখতে হবে এবং কি চন্দ্র দেখেই রোজা ভঙ্গ করতে হবে, ঈদুল ফিতর আদায় করতে হবে। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই রমজান মাসের সিয়াম ও কিয়াম, যত ধরনের জিকির আজকার আল্লাহ রাব্বুল আলামিন আমরা করেছি, আমরা হয়তো রমজান মাসের কামা হাক্কাহু আদা করতে পারি নাই, যেভাবে আমাদের ইবাদত করার ছিল, যেভাবে আমরা আমাদের তোমাকে রাজি এবং খুশি করার ছিল, হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা করতে পারি নাই। আমাদের এই টুটা ফুটা আমলকে তুমি কবুল মঞ্জুর করে নিয়ে এই আমলগুলিকে আমাদের জান্নাতের ওসিলা বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে দীর্ঘ হায়াত দিও, আগামী বছরের রোজা সিয়াম যেন আমরা রাখতে পারি, এই চান্স তুমি আমাদেরকে আবারও দিও, আল্লাহুম্মা আমিন। শেষে আবারও বলি, আলহামদুলিল্লাহ সৌদি আরব শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল সৌদি আরবে এখানে ঈদুল ফিতর আমরা আদায় করব ইনশাআল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।